এক্সপায়ার ডেট মে 24। এটা কি উচিত? এই একটা বক্সে যদি আমি এতগুলো ডেট এক্সপায়ার্ড ইনসুলিন পাই, এটা কি উচিত কিনা বলেন? আপনারা তো অনেক পুরনো ব্যবসায়ী, আপনাদের ফার্মেসির নাম জানা না, এই এলাকায় লোকজন খুব কম আছে, তাই না? তাহলে আপনারা কেন এটা করেন? কি অবস্থা, ভালো আছেন? পেঁয়াজ কত? আচ্ছা, আলু পাইকারি কোথা থেকে কিনছেন? সাদেক খান। কখন কিনতে যান? ওটা কি রাতে বসে? মানে মূল কেনা বেচাটা কখন হয়? সকাল থেকে রাত 10টা পর্যন্ত। কি অবস্থা, মূল্য তালিকা দিচ্ছেন সুন্দর করে? বাবা এবার তো খুব সুন্দর লিখছেন, নতুন। আজকে এখন টানালেন না আগে টানালেন? তো আমি বলছি খোলা কি কিনেছে আপনার কাছ থেকে? শুধু শুধু মুগ ডাল। মুগ ডাল কত কেজি? 185। মুগ ডাল কেজি 100। কোথা থেকে কিনছেন? তেজগাঁও। কত করে নিছে একটু দেখি ভাউচারটা। আমি কিন্তু গত মাসে দেখে গেলাম আপনার এখানে 145 করে বিক্রি করছেন। 11 টাকা 70 পয়সা লাল ডিম। আর এই 360 করে এটা কি? সাদাটা 11 টাকা 30 পয়সা। কত পেঁয়াজ এটা? 115। আর দেশি পেঁয়াজটা 115, দুটোই 115। আপনি পেঁয়াজ এনেছেন কোথা থেকে? পেঁয়াজ এনেছেন কোথা থেকে? কারণ বাজার থেকে। আপনার পেঁয়াজ কেনা পড়েছে কত? 110 টাকায় কিনেছেন। দেখি ভাউচারটা একটু দেখাবেন তো। 13/8 তারিখ কত আজকে? লাল লাল আলু এটা, এইটা লাল আলু। আলু কত দিয়ে বিক্রি করছেন? আলু 55 টাকা বিক্রি করছেন। আর পেঁয়াজ 115। প্রথম প্রবলেম দেখেন, আপনার ওষুধের প্রত্যেকটা ওষুধের গায়ে লেখা আছে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখতে হবে, ড্রাই রাখতে হবে। তাহলে আপনার বাইরে থেকেই দেখা যাচ্ছে ফ্রিজটা একদম ঘেমে গেছে, পানি পড়তেছে। তাহলে তো ফ্রিজটা চেঞ্জ করতে হবে অথবা ঠিক করতে হবে, তাই না? বাইরে থেকে তো দেখা যাচ্ছে। তাহলে কেন এই ফ্রিজটা ব্যবহার করছেন? আচ্ছা, এটা এই মাসে শেষ হবে, এখন কি এটা কি কেউ কিনবে? মানে এটা ইনসুলিন না, কেউ কি এত লাস্ট ডেট দেখে কেনে? আচ্ছা, অ্যাম্পুল তো এক একজনের এক এক পরিমাণ লাগে, তাহলে আপনি এটা কি মাস শেষে ইউজ করতে পারবে কিনা এটাও তো একটা ফ্যাক্ট। আগস্ট 24, গতকালকে ডেট শেষ। এগুলো একটু আগে আগে সরিয়ে ফেলবেন, এই যে ডেট শেষ গতকাল। এক্সপায়ার ডেট মে 24। এটা কি উচিত? এই একটা বক্সে যদি আমি এতগুলো ডেট এক্সপায়ার্ড ইনসুলিন পাই, এটা কি উচিত কিনা বলেন? আপনারা তো অনেক পুরনো ব্যবসায়ী, আপনাদের ফার্মেসির নাম জানা না, এই এলাকায় লোকজন খুব কম আছে, তাই না? তাহলে আপনারা কেন এটা করেন? আপনাদের পাশে লাজ ফার্মা, এত কম্পিটিটিভ আপনাদের বিজনেস, তাহলে একটা বক্সে যদি আমি 3টা 4টা মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন পাই, এটা তো উচিত না, তাই না? দেখেন, এটা আবার ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে, হঠাৎ ভুলে আপনি ওটা দিয়ে দিবেন, তখনই তো সর্বনাশ হবে। তাহলে তো এটা তো আশা ব্যঞ্জক হলো না। এই যে দেখেন মে 24, এটা কি উচিত? জুন জুলাই আগস্ট শেষ হয়ে গেছে, 3 মাস শেষ হয়ে গেছে। ওটা যদি আমি আমলে নাও নি, যেটা গতকালকে শেষ হয়েছে, এটা তো মে মাসে শেষ হয়েছে, কেন রাখছেন এটা আমাকে বলেন। আপনারা বারবার একই কাজ করলে তো, এই যে একটা বক্স থেকে যদি আমি 4-5টা পেলাম মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন, তাহলে আপনারা কি বিজনেস করছেন? বাইরে আপনি, আচ্ছা মানে ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ থাকা মানে কি বলেন? ফ্রিজে আর ইনসুলিন তো আপনাকে বুঝতে হবে, ইনসুলিন তো বিষয়টা, তাই না? কিন্তু একটা বক্সে 5টা মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন আমি কেন পাবো, এবং মে মাসে কেন পাবো? কেন করবেন না? কেন করবেন না আমাকে বলেন। আমি যেহেতু ইনসুলিন মেয়াদ উত্তীর্ণ পেয়েছি, আমার আর দেখার কিছু নেই, আপনি দেখে নিয়েন, কারণ এগুলো তো আমি আর দেখে লাভ কি? বলেন কয় মিনিট হয়েছে? আমরা ঢুকছি কয় মিনিট হয়েছে? আমাদের কি সেই এক্সপার্টাইজ কি আমরা এক্সপার্ট না আপনারা এক্সপার্ট? না না, আমরা এক্সপার্ট না। কেন বলছেন এটা? আমাদের কালকে এগুলো অনেক বের করা হয়েছে। তাহলে আপনি বলেন কেন রয়ে গেল? আমাদের কালকে অনেকই বের করছি আমরা। তাহলে এটা কেন রয়ে গেল? ফ্রিজে কেন রইলো? আমি বাইরে না হয় বুঝলাম না, বেবি কেন ধরবে না? মে মাস থেকে কেন মেয়াদ উত্তীর্ণ থাকবে? গতকালকে একটা ধরেননি, আমি সেটা যদি মাফও করি আপনাকে, মে মাস থেকে ইনসুলিন কেন মেয়াদ উত্তীর্ণ থাকবে?
আমি এমন কিছু ফার্মেসি আছে যেখানে যে কখনোই মেয়াদ উত্তীর্ণ পাইনি, সেগুলোতে কি প্র্যাকটিস করে ওনারা বলেন? এটা কবে 12-24 না? টেস্ট করার পরে আপনি কিভাবে রাখেন? ওষুধটা এভাবে রাখেন? তাহলে লিখতে হবে 12/24। একবার টেস্ট করলেই আপনি বুঝতে পারবেন, একবার চেক করলেই বুঝতে পারবেন। লেখা আছে যে 12 এই যে 12 লিখছেন, 12/24, ঠিক আছে? এটা একটার জন্য না, মার্কার পেনে সবার জন্য লিখবেন। আমি যেগুলোতে পাইনি, মেয়াদ উত্তীর্ণ পাইনি। কয়জন কর্মচারী আপনার? 6 জন। হ্যাঁ, 6 জন। 6 জন কর্মচারীর কাজ কি? ইনসুলিনগুলো কোথায়? ইনসুলিনগুলো বের করেন। হ্যাঁ, বের করেন। মে মাসেরগুলো বের করেন, রিসেন্টগুলো বের করেন। হ্যাঁ, বের করেন। হ্যাঁ, বের করেন। এটা 3 পিস ছিল, মে মাসের 3 পিস ছিল। বের করেন, 3 পিস ছিল মে মাসের। বারবারই কালকের কথা বলছেন। মে মাসে মেয়াদ উত্তীর্ণ কেন থাকলো? ইনসুলিন ফ্রিজে কেন থাকলো? এটা কি ব্যাখ্যা? কোনোভাবে কি এটা ব্যাখ্যা দিলে এটা শুদ্ধ হবে? কোনোভাবে হয়? আপনাদের তো আমরা ধন্যবাদ দিয়ে চলে যেতে চাই, আপনারা তো সেই উপায় রাখেন না। 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো।